সেলফ অ্যাটেনশন প্রসেসে কি হয়, কোয়েরি কি ভ্যালু এগুলো অ্যাড হয়, এগুলোর হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য অ্যাটেনশন স্কোর ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। এটা আবার ওয়েটেড সাম করা হয়। ওয়েটেড সাম বলতে এখানে এটা একটা অ্যাভারেজে নিয়ে আসা হয় ওয়েট দিয়া। তারপরে মাল্টিপল অ্যাটেনশন হেড দিয়ে হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ওয়েট ক্যালকুলেট করা হয়, ঠিক আছে। আচ্ছা, কেউ কি আসছে? আচ্ছা, তো কোয়েরি কি ভ্যালু এগুলা হচ্ছে আমাদের সেলফ অ্যাটেনশনের জন্য ইউজ করা হয়। দেন এটা ফিড ফরওয়ার্ড এনকোডার অ্যান্ড ডেকোডার দেওয়া হচ্ছে যাওয়ার পরে এখানে হচ্ছে লিনিয়ার ট্রান্সফরমেশন হয়। এখানে সফটম্যাক্স যেটা আছে এটা হচ্ছে কি আমাদের অ্যাক্টিভেশন ফাংশন। এটা হচ্ছে কোনো কিছু নাম্বার যদি মাইনাসে থাকে, কোনো কিছু যদি হচ্ছে খুব বড় নাম্বার থাকে, এটা একটা কি 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসে, ঠিক আছে, যে প্রবাবিলিটিটা। এটা হচ্ছে একটা নর্মালাইজেশন যে আমরা শিখছি সেরকম নর্মালাইজেশনে নিয়ে আসে। দেন এটার পরে হচ্ছে আউটপুট ডিকোড করে টোকেন থেকে। আউটপুট ডিকোড করার পরে তারপর হচ্ছে আমরা ট্রান্সফর্মার থেকে আমরা আউটপুট পাই। তো ডিকোডারের প্রসেসটা হচ্ছে আবার এই অ্যাগেইন ইনপুট এমবেডিং মাস্ট, মাল্টি হেড সেলফ অ্যাটেনশন, তারপর লেয়ার নর্মালাইজেশন, মাল্টি হেড অ্যাটেনশন, তারপর পজিশন ওয়াইজ ফিড ফরওয়ার্ড, তারপরে হচ্ছে লেয়ার নর্মালাইজেশন অ্যাগেইন, তারপর স্ট্যাকিং ডিকোডার ব্লকস, তারপর লিনিয়ার লেয়ার অ্যান্ড সফটম্যাক্স। সফটম্যাক্স হচ্ছে ওই যে আবার নাম্বারটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে নেওয়ার জন্য। তো এখানে যেটা দেখানো হয়েছিল যে ট্রান্সফর্মার কিভাবে কাজ করে, সেখানে কোনটা ভার্ব কোনটা হচ্ছে, ফর এক্সাম্পল এখানে জন ওয়ান্টস হিজ ব্যাংক টু ক্যাশ দ্য ডট ডট। তো এখানে ও কিন্তু বোঝে যে এটা ভার্ব, এটার জন্য কত ওয়েট থাকবে। তারপর হিজ ব্যাংক যখন বলতেছি আমরা, তখন কিন্তু ট্রান্সফর্মার কিন্তু বুঝতেছে হিজ মানে হচ্ছে জন, জনের ব্যাংক, ঠিক আছে। আর ব্যাংক মানে কি, ব্যাংক মানে কিন্তু একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। আবার ব্যাংক আবার অন্য অর্থেও ইউজ করা হইতে পারে। সো এই জিনিসটা হচ্ছে এইভাবে আসছে। তারপর আমরা দেখছিলাম ট্রান্সফর্মার আর্কিটেকচার এর একটা ভিডিও দেখছিলাম, দেখবেন ওটা আজকে আবার? হ্যাঁ, দেখি। আচ্ছা, দেখি তাহলে। এটা এটা হচ্ছে থ্রি ব্লু ওয়ান ব্রাউন এই চ্যানেল থেকে এটা নেয়। হায় হায়, যে অবস্থা নেটের দেখাবো কেমন। তাহলে সব আচ্ছা, এইখানে এই ভিডিওটা আমি হচ্ছে গ্রুপে দিয়ে দিচ্ছি। সো জিপিটি কিভাবে কাজ করে এটা একটু এখানে দেখবেন। মানে কারণ ওটা হচ্ছে ওরা খুব ভালো সুন্দর করে অ্যানিমেশন করে দেখায়। তো তো এটা দেখতে হচ্ছে এখন মোটামুটি যেটা বুঝলেন, এরপর যদি এখন ওইটা একটু দেখেন তো ইন্টারেস্টিং লাগবে, ঠিক আছে। তো এরপরে আমরা মোটামুটি স্লাইড থেকে বের হয়েছি। বের হওয়ার পরে আমরা কি দেখছিলাম, আমরা দেখছিলাম হচ্ছে প্রম্পট ইঞ্জিনিয়ারিং, রাইট? হুম। আচ্ছা, তাহলে হচ্ছে আমরা প্রম্পট ইঞ্জিনিয়ারিং শুরু করে আজকে আবার অ্যাগেন। আচ্ছা, প্রম্পট ইঞ্জিনিয়ারিং কিছু বেসিক আমরা দেখছিলাম। সেটা দেখার জন্য আমরা প্ল্যাটফর্ম ডট ওপেন এআইতে গেছিলাম। তারপর হচ্ছে লগইন নেই। আচ্ছা, বাদ দেই, এটা না দেখাই তাহলে আজকে। এটা লিঙ্কটা আমি আবার গ্রুপে দিয়ে দেই যদি কারো লাগে। ঠিক আছে, ওপেন এআই প্ল্যাটফর্ম, এই লিঙ্কে নেট খুব স্লো। তো তো এটা আবার লগ ইন করা এই করা খুব ঝামেলা হবে। আরেকটা হচ্ছে দিছিলাম আমরা এআই স্টুডিও গুগল, এইখানেও হচ্ছে এই সেম কাজটা করা যায়। তো এখানে কিছু জিনিস হচ্ছে কমন থাকে, সেটা হচ্ছে আমরা যাই ওয়ান বাই ওয়ান। একটা হচ্ছে টেম্পারেচার।
স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ, বড় করা লাগবে নাকি? ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা, যেটা থাকে সেটা হচ্ছে দেখবেন যে টেম্পারেচার কি করে, টেম্পারেচার হচ্ছে মানে পরের যে টোকেনটা, যে হাইয়েস্ট প্রবাবল নেক্সট টোকেন দেখছেন, যেটা হচ্ছে আমরা দেখছিলাম যে ট্রান্সফর্মার মডেল পরের যে টোকেনটা প্রেডিক্ট করে, পরের টোকেন বা পরের ওয়ার্ডটা, এটা সব থেকে হাইলি প্রবাবিলিটি যেটা ওইটা হচ্ছে প্রেডিক্ট করে, রাইট? কিন্তু এটা টেম্পারেচার যদি আপনি বাড়াই দেন তখন কিন্তু হচ্ছে হাইলি প্রবাবল যেটা সেটা করবে না, সেটার থেকে কম প্রবাবিলিটি যেটা সেটা করবে। তো এই যে টেম্পারেচার আমরা বাড়াই দিলে এটা কি করে, এটা লিড টু র্যান্ডমনেস। মানে আপনার যে একদম বোরিং একটা অ্যান্সার আপনি এমনিতে যে দিবে, টেম্পারেচার বাড়াই দিলে দেখা যাবে ও একটু ক্রিয়েটিভ ভাবে দেওয়ার ট্রাই করবে, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের টেম্পারেচারের কাজ। এখানে বলা আছে ইন টার্মস অফ অ্যাপ্লিকেশন ইউ মাইট ওয়ান্ট টু ইউজ এ লোয়ার টেম্পারেচার ভ্যালু ফর ফ্যাক্ট বেসড কিউএ অ্যান্সার, ঠিক আছে? যখন আপনি কোনো কোশ্চেন অ্যান্সার বা ফ্যাক্ট যখন চাবেন তখন তো আপনি ক্রিয়েটিভিটি চাবেন না, আপনি চাবেন যে অ্যান্সারটা যেন একুরেট হয়, রাইট? তখন আপনি কি করবেন, এই টেম্পারেচারের ভ্যালুটা জিরো বা লোয়ার রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আবার যখন আপনি হচ্ছে কোনো ক্রিয়েটিভ টাস্ক চাবেন, যখন হচ্ছে আপনি মনে করেন কবিতা জেনারেট করতেছেন, পোয়েম জেনারেশন, ঠিক আছে, বা গল্প লিখতে বলতেছেন, তখন কিন্তু আপনি একটু বোরিং না, একটু হচ্ছে আপনি ক্রিয়েটিভ কিছু চাচ্ছেন, তখন আপনি টেম্পারেচারটা বাড়াই দিবেন। দেন হচ্ছে টপ পি হচ্ছে স্যাম্পলিং টেকনিক উইথ টেম্পারেচার। এটা হচ্ছে আপনার যে টেম্পারেচারের সাথে মোটামুটি হচ্ছে রিলেটেড। এটাও হচ্ছে দেখেন সেম কথাই বলা আছে, ইফ ইউ লুকিং ফর এক্সাক্ট অথবা ফ্যাকচুয়াল অ্যান্সার কিপ দিস টপ পি লো, ঠিক আছে? আর যদি ডাইভার্স রেসপন্স চান তখন হচ্ছে ইনক্রিজ হায়ার ভ্যালু। তো এটা কি করে, ইফ ইউ ইউজ টপ পি ইট মিনস দ্যাট অনলি দ্য টোকেন কম্প্রাইজিং দ্য টপ পি প্রবাবিলিটি মাস্ট আর কনসিডার ফর দ্য রেসপন্স। মানে হচ্ছে আপনি যদি প্রবাবিলিটি টপ পি যদি কম দেন, ওই যে যেটা স্যাম্পলিং এর কথা যেটা বলছিলাম, যে একটা স্যাম্পল মানে যখন পরের ওয়ার্ডটা করে একটা পুল থাকে, বলছি যে যে এই পুল থেকে ও একটা ওয়ার্ড প্রেডিক্ট করবে। তো পুলের সাইজ যদি আমি ছোট রাখি তো স্বাভাবিকভাবে হচ্ছে ডাইভার্সিটি কম থাকবে, রাইট? যে সবসময় 5টা ওয়ার্ড থাকবে, সেই 5টা ওয়ার্ড থেকে একটা পিক করবে বললাম। আবার বললাম কোথাও যে হচ্ছে সবসময় নেক্সট ওয়ার্ডটা যখন প্রেডিক্ট করবে 40টা ওয়ার্ডের মধ্যে একটা প্রেডিক্ট করবে। তো কোনটায় ডাইভার্সিটি বেশি থাকবে? যখন হচ্ছে পি এর ভ্যালু যখন কম থাকবে। তো এইটাই এখানে বলছে, দেখেন যে ইফ ইউ ইউজ টপ পি ইট মিনস দ্যাট অনলি দ্য টোকেন্স কম্প্রাইজিং টপ পি প্রবাবিলিটি মাস আর কনসিডার ফর দ্য রেসপন্স, সো লো টপ পি ভ্যালু সিলেক্টস দ্য মোস্ট কনফিডেন্ট রেসপন্স, ঠিক আছে? আর টপ পি বাড়াই দিলে এটা হচ্ছে আপনার একটু ডাইভার্স রেসপন্স দিবে। মানে টেম্পারেচার আর টপ পি দুটাই মোটামুটি আপনার কি সেম টাইপ অফ হচ্ছে আপনার আউটপুটের জন্য আপনি ইউজ করবেন। যে ডাইভার্স রেসপন্স চাইলে এই দুটা বাড়াই দিবেন, ঠিক আছে? আর এক্সাক্ট বা ফ্যাকচুয়াল অ্যান্সারের জন্য এই দুটার ভ্যালু কমাই দিবেন। তারপর হচ্ছে ম্যাক্স লেংথ কি, এই প্যারামিটারটা অ্যাকচুয়ালি কি করে, এটা হচ্ছে আমি যখন কোনো চ্যাট জিপিটি বা ইউজ করব বা এগুলার যে এপিআই ইউজ করব অথবা হচ্ছে একটা ওপেন সোর্স মডেল ইউজ করব, এখন আমার আউটপুট লেংথ কত হবে, ঠিক আছে, এটা আমি বলে দেওয়া আর কি, ঠিক আছে? এর মানে হচ্ছে আমি যদি বলে দেই যে ম্যাক্স লেংথ ইকুয়াল 50, তার মানে 50টা টোকেনের মধ্যেও অ্যান্সার করবে সব সময়, ঠিক আছে? এখন আপনি যদি খুব বড় লং অ্যান্সার চান তাহলে কি করবেন, ম্যাক্স লেংথটা কি করবেন, বাড়াই দিবেন। স্টপ সিকোয়েন্স, স্টপ সিকোয়েন্স হচ্ছে কোথায় কোথায় হচ্ছে থামবে, কোথায় গিয়ে থামবে, যেমন হচ্ছে কি ফুল স্টপে গিয়ে থামে না কোনো একটা প্যারাগ্রাফ বা কোনো একটা লেখা, এরকম হচ্ছে স্টপ সিকোয়েন্স আপনি যেটা রাখতে চান ওই ওয়ার্ডটা যখন আসবে তখন হচ্ছে ও জেনারেট করা থামাই দিবে, ঠিক আছে? মডেল হচ্ছে আর নতুন কোনো টোকেন জেনারেট করবে না, ওইখানে স্টপ। এই জন্য এটাকে বলা হচ্ছে স্টপ সিকোয়েন্স, ঠিক আছে? তারপর আসছে ফ্রিকোয়েন্সি পেনাল্টি। ফ্রিকোয়েন্সি পেনাল্টি কি জিনিস, সেটা হচ্ছে আপনি চাচ্ছেন না যে কোনো একটা ওয়ার্ড রিপিটেডলি আসুক, একটা আপনার লেখার মধ্যে কোনো ওয়ার্ড রিপিটেডলি আসুক,
হয় না যে কোনো একটা কিছু হচ্ছে বারবার বারবার ওই ওয়ার্ডটা আসতেছে একটা লেখার মধ্যে, তো এটা যদি আপনি না চান তখন হচ্ছে ফ্রিকোয়েন্সি পেনাল্টিটা বাড়াই দিবেন। তো বাড়াই দিলে কি হবে, একটা ওয়ার্ড যখন আপনি পরের বার আসতেছে তখন ও একটা পানিশমেন্ট পাবে, মানে এটা আর ইউজ করা যাবে না। যদি আরো একবার আসে তো পানিশমেন্টের পরিমাণ বাড়বে, ঠিক আছে? মানে হুম আপনি যখন বারবার ভুল করতেছেন তখন কি আপনার পানিশমেন্ট বাইরে যাচ্ছে। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি পেনাল্টি, এই জন্য নাম কিন্তু নামের সাথে ফ্রিকোয়েন্সি ওয়ার্ডটা আছে, ঠিক আছে? তারপর হচ্ছে প্রেজেন্স পেনাল্টি। প্রেজেন্স পেনাল্টি যেটা, এটাও আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি পেনাল্টির যে কাজটা ওইটার মতো, বাট পার্থক্য শুধু এইটা জায়গায়, এক জায়গায়, সেটা হচ্ছে আপনি বারবারও যদি ও আসতে থাকে ও সববার পানিশমেন্ট সেম দিবে। মনে করেন কেউ একটা ড্রাগ নিয়ে প্রথমবার ধরা খাইছে, পরও যে পানিশমেন্ট দিতেছে 5 বার ধরা খাওয়ার পরও সেম সেম পানিশমেন্ট দিবে, ঠিক আছে? তো এটা হচ্ছে প্রেজেন্স পেনাল্টি। তো এই হচ্ছে আমাদের যে বেসিক কিছু প্যারামিটার, যেগুলো হচ্ছে আপনার এলএলএম এর সেটিংস, বা এগুলো আমাদের যখন আমরা প্রম্পটিং করব তখন এই প্যারামিটার গুলো নিয়ে আমরা হচ্ছে একটু হাইপার প্যারামিটার, এগুলো হচ্ছে কমায় বাড়ায় বিভিন্ন জিনিস হচ্ছে আমাদের যে ডিজায়ার্ড আউটপুট আমরা চাই সেটা আমরা আনতে পারবো, ঠিক আছে? তো তারপরে আমরা দেখছি যে বেসিক প্রম্পটিং, যে আমাদের বেসিক প্রম্পটিং এ হচ্ছে এই যে প্লেগ্রাউন্ড যেটা ওপেন এয়ার যেটা দেখতে চাইছিলাম, সেটা কিন্তু এরকম সবকিছু থাকে, আমরা আগের দিন দেখছি, তাই না মাহি ভাই? হ্যাঁ তো আমরা এই যে টেম্পারেচার যেগুলা বললাম সবগুলা এখানে আসছে, ম্যাক্সিমাম লেংথ, টপ পি, স্টপ সিকোয়েন্স, ফ্রিকোয়েন্সি পেনাল্টি, প্রেজেন্স পেনাল্টি, এখন এগুলা প্রত্যেকটার মানে আমরা জানি। হ্যাঁ তো এখানে হচ্ছে মডেল, তো হচ্ছে বিভিন্ন টাইপের মডেল, এগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আর এইখানে আরেকটা থাকে সেটা হচ্ছে সিস্টেম প্রম্পট, এটা কিন্তু আমরা ইউজ করে দেখাইছি লাস্টের ক্লাসে। সিস্টেম প্রম্পটে যেটা হয়, আপনি হচ্ছে যদি মডেলে কোনো কিছু একটা বাই ডিফল্ট বলে দেন, ও পুরা কনভারসেশন জোড়া ওই ইনস্ট্রাকশনটা ফলো করবে, আপনি যেটাই আপনি কোশ্চেন করেন না কেন। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাইছি যে একটা ইউর এমিনেম, তাই না, র্যাপার। তো ওরে আমরা তারপরে যে কোশ্চেন করি না কেন ও র্যাপারের মতো মনে করেন হচ্ছে অ্যান্সার করবে, ঠিক আছে, ইও ইও অ্যান্সার দিবে। তো এটা বিভিন্ন সময় বিভিন্ন কাজে আপনার লাগবে। মানে ফর এক্সাম্পল আপনি কোনো ডোমেইন স্পেসিফিক কোনো একটা কাজের জন্য আপনি মডেলটা ইউজ করতে চান, রাইট? হইতে পারে না আপনি মেডিকেলের কোনো কাজে ইউজ করতে চান, তো তখন আপনি হচ্ছে সিস্টেম প্রম্পটটা কিন্তু আগে থেকে বলে দেবেন যে একটা ইউ আর, বা ইউ আর মেডিকেল প্রফেশনাল বা স্পেশালিস্ট ইন দিস ডোমেন ডট ডট ডট, এভাবে আপনি বলে দিবেন। তখন হচ্ছে ও যখন অ্যান্সার করতে যাবে ও নর্মালি অ্যান্সার করবে না, তখন ও মাথায় রাখবে যে ও কিন্তু ওই ডোমেনে এক্সপার্ট, সেইভাবে ও অ্যান্সার করবে, ঠিক আছে? তো এটা গেল সিস্টেম প্রম্পট। বেসিক প্রম্পটিং এর মধ্যে এখানে হচ্ছে আমরা কি থাকে, কোশ্চেন থাকে, আমরা কোশ্চেন করি, ও অ্যান্সার দেয়, বা কোনো একটা আমরা ইনস্ট্রাকশন দেই, মডেল হচ্ছে কি করে অ্যান্সার দেয়। তো দেন আমরা হচ্ছে GPT-4 ও কিছু টেস্ট করে দেখাইছি, যেমন চ্যাট জিপিটি। যে প্রম্পটিং অ্যাকচুয়ালি কি জিনিস, আমাদের কেন দরকার, ব্যাপারে পাশে আসলে ভাইয়া এখন নাকি শুনলাম যে প্রম্পট ইঞ্জিনিয়ারদের ডিমান্ড বাড়তেছে, এ, এবং এগুলোর জন্য ডেডিকেটেড কোর্সও আসতেছে অনলাইনে হ্যাঁ, অনেক দেখলাম। সফটওয়্যার প্রম্পটের ডেডিকেটেড কোর্স তো অলরেডি আছে অনেক। তো এই যে সাইটটা দিয়ে আপনাদের দেখাচ্ছে এটা পুরোটাই তো প্রম্পট ইঞ্জিনিয়ারিং কোর্স, ঠিক আছে? পুরোটা একটা এটা কোর্স। কৃষ্ণায়কের না ভাই ওই ইয়াটা? কোনটা, প্রম্পটিং ইঞ্জিনিয়ারিং গাইড এটা? হ্যাঁ ভাই। না না, এটা ওপেন সোর্স। আচ্ছা আচ্ছা আচ্ছা, না ভিডিওর মধ্যে এটা ইউটিউব লিঙ্ক গুলো দেখাইছে মনে হয় হচ্ছে, কৃষ্ণায়কের। না না, এটা ইউটিউব লিংকও কৃষ্ণায়কের না, যতদূর আমি জানি এটা কৃষ্ণায়ক না। Hi everyone. In this ঠিক আছে? সো এখানে প্রম্পটিংটা কেন দরকার, মানে আমরা যেটা দেখাইছিলাম একটা এক্সাম্পল দেয়া, গিভ মি এ ডায়েট প্ল্যান, আচ্ছা উইকলি ডায়েট, গিভ মি উইকলি ডায়েট প্ল্যান, ঠিক আছে?
এখন ও কি করবে এটা যদি আমি বলি, প্রম্পটিংটা কেন ইম্পর্টেন্ট, প্রম্পটিংটারে কিন্তু বলা হয় আমাদের বলা হচ্ছে যে নতুন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তো প্রম্পটিং করে আপনি বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন, বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর কাজ করে ফেলতে পারবেন, অনেক কিছু পারেন না জানেন না অনেক কিছু শিখে ফেলতে পারবেন। আগে যেমন একটা সময় সার্চটা একটা স্কিলের মতো দেখা হইতো, সার্চ, যে সার্চ করে হচ্ছে আপনি ঠিকঠাক কাজ করতে পারেন। এখন তেমনি হচ্ছে প্রম্পটিংটাও অনেক ইম্পর্টেন্ট। আর যে কোনো ডোমেনেই থাকেন না কেন, প্রম্পটিংটা জানা থাকলে মানে ভালোভাবে প্রম্পটিং করতে পারলে অনেক কাজ হচ্ছে আপনি জানেন না কিন্তু সলভ করতে পারবেন। আগে যেমন ম্যাথের জন্য মানুষ ক্যালকুলেটর নিয়ে ঘুরতো, এখন বিভিন্ন কাজে হচ্ছে এরকম চ্যাট জিপিটির মতো মডেল নিয়ে ঘুরতেছে আর কি, এই জন্য। ঠিক আছে। তো এইটা দেখা গেল কি, আমি হচ্ছে জিজ্ঞেস করছি, কি বলছি, গিভ মি এ উইকলি ডায়েট প্ল্যান, ও কিন্তু একটা ডায়েট প্ল্যান বানাই দিচ্ছে। কিন্তু আমি যদি বলি আই অ্যাম, মনে করেন 30 years old, আই হ্যাভ হাই কোলেস্টেরল, ঠিক আছে। তারপরে মনে করেন আই হ্যাভ ডায়াবেটিস, ঠিক আছে। আই অ্যাম অলসো ভেজিটেরিয়ান, গিভ মি এ ডায়েট প্ল্যান ফর মি। তো এখন কি এখন কি দেখা গেল, এখন কিন্তু ও কিন্তু আমার যে ডায়েট প্ল্যানটা দিচ্ছে, ঠিক আছে, ও কিন্তু আমার ডায়েট প্ল্যানটা এইভাবে হচ্ছে মডিফাই করে দিচ্ছে যে আমার হাই প্রেশার ডায়াবেটিসের জন্য হচ্ছে কিভাবে আমার কি খাইতে হবে সেইভাবে কিন্তু ও ডায়েট প্ল্যানটা দিচ্ছে। আমি বলে দিচ্ছি যে ভেজিটেরিয়ান, ওই জন্য মনে করেন সব ভেজিটেবল রিলেটেড হচ্ছে যে আইটেম গুলা সেগুলা বলতেছে। তো তার মানে কি, আপনি যখন হচ্ছে প্রম্পটিং করতেছেন, প্রম্পটিংটা হচ্ছে আপনি যতটা পারবেন আপনি কনটেক্সট কনটেক্সট দেওয়ার ট্রাই করবেন, ঠিক আছে। যে আপনি খুব কনসাইজ ভাবে বলার ট্রাই করবেন যে আপনি অ্যাকচুয়ালি কি চান। প্রয়োজনে হিন্টস দিবেন যে আমি এইরকম জিনিস চাই যেটা দেখতে এরকম, ঠিক আছে। তো তখন কি হবে, তখন হচ্ছে এলএলএম বুঝবে যে আচ্ছা এই টাইপের অ্যান্সার আপনি চাচ্ছেন। আর যদি এমনিতে নর্মালি বলেন যে রাইট এ ইমেল, মনে করেন রাইট এ সিবি, ও একটা সিবি বানাই দেবে, ও একটা ইমেল বানাই দেবে। বাট আপনি যখন হচ্ছে খুব কাস্টমাইজেশন চাবেন, তখন কিন্তু প্রম্পটিং এ আপনি এক্সট্রা যে কনটেক্সট, আপনার বিভিন্ন ইনফরমেশন এগুলো দেবেন, ঠিক আছে। তো এই জন্য প্রম্পটিংটা ইম্পর্টেন্ট। আপনি যখন হচ্ছে কোডিং এর ক্ষেত্রেও সেম, আপনি প্রোগ্রামিং এর কাজ করতেছেন, আপনি যখন হচ্ছে কোনো প্রোগ্রামিং এ হচ্ছে এরর আসতেছে, আপনি হচ্ছে গিয়া বলতেছেন এটার মানে কি বা কিছু একটা, ও কিন্তু একটা অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাট আপনি যখন ওরা কনটেক্সটটা ভালোভাবে বুঝাবেন, তখন দেখবেন আপনি যে মানে আপনার কোডিং এর অনেক টাইম আপনার সেভ হচ্ছে, ঠিক আছে। অনেক টাইম সেভ হচ্ছে, ভাই অনেক। চ্যাট জিপিটি তো তো ভাই তো চ্যাট জিপিটি এটা তো হচ্ছে ভাই ব্যাপার। পাইথন তো এক্সপার্ট দেন এসকিউএল প্রম্পটিংটা এই এক্সপার্ট। জন্য দরকার আমাদের। আর দেন কি আছে আমাদের, Hello. যখন প্রম্পট দিবেন তখন হচ্ছে এরকম কিছু ডিজাইন দেওয়ার ট্রাই করবেন। ডিজাইন বলতে হচ্ছে কোন জিনিসটা কি, এটা হচ্ছে বিভিন্ন মনে করেন টাইটেল যেমন আমরা দেই, একটা যখন ডকুমেন্টেশন করি তখন কি করি, তখন হচ্ছে হেডিং দেই, হেডিং 2 3 4 5 দেই, কনক্লুশনটা একটু বোল্ড করে দেই। তো এরকম একটু হচ্ছে মানে ওরে একটা স্ট্রাকচারড ওয়েতে দেওয়ার ট্রাই করবেন, তাহলে হচ্ছে ও বেটার বুঝবে, ঠিক আছে। যেমন এখানে ও কিন্তু যখন প্রম্পটটা দিচ্ছেন তখন এখানে বলে দিচ্ছেন যে ইনস্ট্রাকশন ট্রান্সলেট দ্য টেক্সট বিলো স্প্যানিশ, এটা দিচ্ছেন ইনস্ট্রাকশন। তারপর টেক্সট লেখা একটা কোলন দিচ্ছেন, মানে এরপরে আমার টেক্সটটা আছে, ঠিক আছে। তারপর আপনি কি করছেন, তারপর হচ্ছে আপনার এই ইয়ার মধ্যে কোটেশনের মধ্যে লিখে দিচ্ছেন হ্যালো, মানে হ্যালোটা আমি ট্রান্সলেট করতে বলতেছি। তখন ও আউটপুট হিসেবে কি দিছে, হোলা, স্প্যানিশে কনভার্ট করে দিছে, রাইট। তো যখন আমি প্রম্পটিংটা দিব, চেষ্টা করব একটু মানে স্ট্রাকচারড ওয়েতে দেয়ার, ঠিক আছে। এটা হচ্ছে খুব বেসিক জিনিস যে প্রম্পটিং। এখানে দেখেন কি করছে, এখানে যখন প্রম্পটিংটা দিছে, এক্সট্রাক্ট দ্য নেম অফ দ্য প্লেস ইন দ্য ফলোয়িং টেক্সট, ডিজায়ার্ড ফরম্যাট, ফরম্যাটটা কি আমি এই ফরম্যাটে চাচ্ছি এটা বলে দিচ্ছি, যে কমা সেপারেটেড লিস্ট অফ প্লেসেস। তারপরে আমি বলছিলাম কি যে একটা টেক্সট দিয়ে নেবে, সেই টেক্সটটা এখানে দিয়ে দিছি ইনপুটটা।
কারণ এটা কেন দিচ্ছি এটা কিন্তু একটু চিন্তা করে দেখেন, আমরা যখন মডেল ফাইন টিউনিং করি, মনে আছে ফাইন টিউনিং এ আমরা কি দেই? ইনস্ট্রাকশন, তারপর কি ইনপুট, আউটপুট, রাইট? তো এইখানেও আমি যখন প্রম্পটিংটা দিব, আমি যদি ওই ফরম্যাটিংটা ফলো করি, আমি যদি একটা স্ট্রাকচারড ওয়েতে দেই, তখন কিন্তু এলএলএম কিন্তু আমার, আমি কি বলতে চাচ্ছি, আমি কি টাইপের অ্যান্সার চাচ্ছি, ও কিন্তু বেটার বুঝবে, রাইট? হুম। আচ্ছা, বুঝতেছেন কিনা? না বুঝলে বলেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতেছি। তারপরে যেটা বলছে সেটা হচ্ছে আহ যে কোনো কিছু বলার সময় কিছু হচ্ছে অ্যাভয়েড ইমপ্রিসাইজনেস, মানে প্রিসাইজ জিনিস চাবেন। ফর এক্সাম্পল হচ্ছে হুম কোনো কিছু মনে করেন আপনি বুঝতে যাচ্ছেন, তখন বললেন যে এক্সপ্লেন, ঠিক আছে? দেন বলতেছেন কিপ দ্য এক্সপ্লেনেশন শর্ট। যেমন আমি যখন হচ্ছে ওরা বলা শুরু করছি, ও কিন্তু বিরাট একটা লিস্ট ধরাই দিছে। এখন আমি যদি হুম আরো কনসাইজ অ্যান্সার চাইতাম, তখন আমার কি কি বলা লাগতো, যে কিপ দ্য এক্সপ্লেনেশন শর্ট, অনলি ফিউ সেন্টেন্স, এন্ড ডোন্ট বি টু ডেসক্রিপটিভ। খুব বেশি ডেসক্রিপটিভ হওয়ার দরকার নাই। তো এই যে ইনস্ট্রাকশন গুলা দিয়ে দেওয়া, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটার উপর বেস করে কিন্তু মডেল বিহেভ করবে। মানে চিন্তা করেন, ও একটা হচ্ছে বাচ্চা, ও খুব বেশি বোঝে না। তো আপনি যখনই কিছু ওরে ইনফরমেশন কিছু দিচ্ছেন, ইনস্ট্রাকশন দিচ্ছেন, অনেক কিছু জানে, বাট ও গুছিয়ে অ্যান্সার করতে পারে না, ঠিক আছে? আপনি যেভাবে চাচ্ছেন, আপনি যখনই কোনো প্রম্পট দিবেন, আপনি যতটা সম্ভব ওরে ইনস্ট্রাকশন দিয়ে দিবেন, যে আমি এইটা চাই, এটা চাই না, আমি এইভাবে চাই, এইভাবে চাই না। ওকে? তারপর এইখানে যেমন বলা হচ্ছে ইউজ 2 to 3 সেন্টেন্স, আপনি 2টা বা 3টা সেন্টেন্সে আপনি অ্যান্সার চাচ্ছেন, তখন আপনি কি বলবেন, যে ইউজ টু, 2 থেকে 3টা সেন্টেন্সে এক্সপ্লেইন দ্য কনসেপ্ট, ঠিক আছে? আবার আপনি বলে দিলেন যে টু এ হাই স্কুল স্টুডেন্ট, মানে ও কিন্তু বুঝবে যে আপনি একজন একজন হাই স্কুল স্ট্যান্ডার্ড স্টুডেন্ট। অথবা আপনি বললেন টু এ 9 ইয়ার্স ওল্ড, একটা বাচ্চা। তো এটা যখন বলবো, তখন ও কি আমাদের সহজ করে বুঝাবে, যে একটা বাচ্চারা যখন এক্সাম্পল দিয়ে বোঝানো হয়, সেরকম ও আমাদের বুঝাবে, যাতে আমি খুব সহজে বুঝতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে ফলো করবেন। এখানে দেখেন প্রম্পট দেওয়ার সময় আরেকটা জিনিস এখানে কি করা হয়েছে, কি করবেন কি করবেন না এখানে বলে দেওয়া, যে আপনি যদি কিছু চান যে এটা মডেল না করুক, তখন বলে দেবেন যে ডু নট ডু দিস, ঠিক আছে? এরকম এখানে দেখেন বলে দিচ্ছে ডু নট আস্ক ফর ইন্টারেস্ট। যখন আপনি কাস্টমার বট বানাচ্ছেন, তখন বটরে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছেন যে ডু নট আস্ক ফর পার্সোনাল ইনফরমেশন। তো বট হচ্ছে কখনো পার্সোনাল ইনফরমেশনের জন্য যেন আস্ক না করে, ঠিক আছে? হুম আচ্ছা, এই পর্যন্ত এটুক হচ্ছে বুঝছেন কিনা বেসিক প্রম্পটিং এগুলা কিন্তু। হুম বুঝছি। মাহি ভাই, রায়ন ভাই, আমি জি হ্যাঁ ভাই। আপনি শুনতেছেন? ভাই মনে হয় আমাদের কথা শুনতেছে না। কি হলো, হ্যালো। সাউন্ডে কোনো সমস্যা নাকি? হ্যালো, হ্যাঁ মাহি ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই। শুনতেছেন? হ্যাঁ হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। আমার মনে হয় ও আচ্ছা। ইয়েতে সমস্যা হ্যাঁ আমরা হচ্ছে। বুঝতেছি, আমরা রেসপন্স করতেছি, আপনি মনে হয় হ্যাঁ, আমি শুনতেছিলেন না আর শুনতেছিলাম কি। না, আমার মনে হয় বক্সের সমস্যা হয়েছিল। আচ্ছা হ্যাঁ বুঝতেছি। আচ্ছা, তাহলে প্রম্পটের কি এগুলা কি খুব বেসিক, কিন্তু কিছু জিনিস আমরা শিখলাম, রাইট? হুম একটু শর্টে সামারি করেন যে কি কি হচ্ছে বেসিক জিনিসগুলা প্রম্পটিং এর। বেসিক জিনিস বলতে মানে অ্যাকচুয়ালি আমি আমি সেটা কাজ করতে গিয়ে হুম, মানে সেটা আরো ভালোভাবে টের পাইছি, যেটা আচ্ছা। তাকে স্পেসিফিক ওয়ার্ড দিয়ে দেওয়া। হুম হুম হ্যাঁ যেমন হলো যে মানে ভেঙ্গে বলা, যেটা যেমন আপনাকে আমি যদি ভেঙ্গে বলি, হুম হুম ওকে এরকম ধরায় দেওয়া আর কি, ও কি স্পেসিফিক যেটা বলবেন হুম সে অনুসারে সে কাজ করবে আর কি। যেমন মানে মানে টুইস্ট করা জিনিসটাকে আমি যেভাবে চাই তাকে হুম হুম, সেভাবে একদম মানে ভেঙ্গে বলে দেওয়া, এটা হচ্ছে যে প্রম্পট, রাইট। মানে অ্যাজ পার মাই আন্ডারস্ট্যান্ড আর কি। ভাইয়া, ওই চ্যাট জিপিটির মধ্যে ভাই ওই কিছু ফিচার দেখলাম যে হচ্ছে যেমন আপনার পাইথন এক্সপার্ট, তারপর হচ্ছে এসকিউএল এক্সপার্ট, হুম, ওখানে সিলেক্ট করে ওই ইয়েতে চ্যাট করা যায়। তো হ্যাঁ। ওখানেও কি প্রম্পটিংটা অ্যাপ্লিকেবল কিনা? ওখানে যেটা, হ্যাঁ প্রম্পটিং ওখানে অ্যাপ্লিকেবল। ওখানে যেটা হয় অ্যাকচুয়ালি আপনার যে সিস্টেম প্রম্পটটা থাকে না, সিস্টেম প্রম্পটটা আপডেট করে দেওয়া হয় ওখানে এমন ভাবে যেন হচ্ছে ও
ওই যে সিস্টেম প্রম্পটে আমরা দেখছিলাম না যে একটা জেমিনেম, যে এমিনেমের মতো বিহেভ করবে। তারপর আরেকটা হ্যাঁ এক্সাম্পল হ্যাঁ দিছি আমরা যে ইউ আর মেডিকেল প্রফেশনাল, ঠিক আছে, যে মেডিকেল হ্যাঁ হ্যাঁ প্রফেশনালদের জন্য আপনি একটা বট বানাচ্ছেন, তো মেডিকেল প্রফেশনালদের মতো হচ্ছে ও সবসময় হচ্ছে বিহেভ করবে। তো এইখানে যেটা করা হচ্ছে ওই যে আপনার কাস্টম যে বটগুলা বানানো হচ্ছে, যে পাইথন এক্সপার্ট, তারপর হচ্ছে হ্যাঁ এরকম ডিফারেন্ট টাইপ অফ এক্সপার্ট বানানো হচ্ছে না, তো এখানে হ্যাঁ হচ্ছে আপনার সিস্টেম প্রম্পটটা আপডেট করা থাকে অ্যাকচুয়ালি। বুঝতে পারছি। এখানে দেখলাম অনেকগুলো এক্সপার্ট মানে হচ্ছে অনেক সেগমেন্টে হচ্ছে আপনার এটা আপনি এক্সপার্ট সেট আছে। আপনি যদি হচ্ছে আপনার প্রিমিয়াম থাকে আপনি নিজেও বানাইতে পারবেন, ঠিক আছে। ও, তো ওখানে আপনি জাস্ট হচ্ছে ওই সিস্টেম প্রম্পটে ইনস্ট্রাকশন গুলো দিয়ে দিবেন যে কিভাবে কিভাবে বিহেভ করবে। তো ওইভাবে হচ্ছে ওটা কাস্টম একটা হলো যে ও সবসময় হচ্ছে পাইথন এক্সপার্ট বলে দিলেন, ও সবসময় পাইথন নিয়েই কথা বলবে বেশি আর কি, কথায় কথায় পাইথন চলে আসবে ওর, ঠিক আছে। বুঝতে পারছি ভাই। উম, বুঝতে পারছি ভাই। না আপনিতে ওইগুলো ইউজ করি তো ভাই, এই জন্য বললাম যে এটার সাথে ওখানে কোনো স্পেসিফিক প্রম্পটিং করা যায় কিনা। ওকে, হ্যাঁ মোটামুটি ওখানে কোয়েশ্চেন করলে ভালোই অ্যান্সার ফিডব্যাক দেয় আর কি, কোড এক্সাম্পল সহ হ্যাঁ হ্যাঁ, দেখলাম। এখানে ওইখানে তাহলে মনে করেন এমনি বলা তো আছে যে হুম, গিভ উইথ এক্সাম্পল, পাইথন এক্সাম্পল, তো এই জন্য যখনই বলতেছেন ও পাইথনের এক্সাম্পলও দিয়ে দিচ্ছে, সিস্টেম প্রম্পটে দেয়া আছে। হ্যাঁ মাহি ভাই বলেন। বা ভাই, না না, অথবা দেখলাম যে ভাই কোড যদি হচ্ছে মিলতেছে না, কোডটা জাস্ট কপি পেস্ট করে দিলে ও এররটা ধরায় দিচ্ছে মানে স্পেসিফিক ভাবে হ্যাঁ এটা তো একদম খুব এক্সাম্পল খুব সহ। ইউজ করা হচ্ছে। এরর মানে ও ইভেন এরর দিলেও সে হলো যে ওটা মানে গ্যাস করে সেটা সলিউশন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ আহ, হ্যাঁ, তো হলো যে 4O-তে আমি দেখলাম যে বেশ ফাইন টিউনিং হয়েছে এবং হুম। অ্যাকুরেসিটাও মোটামুটি হাই 4O-তে। তো ক্লোড হলো যে ক্লোড ইউজ করছেন? এনট্রপিকের হ্যাঁ, ক্লোড, এনট্রপিকের ক্লোড ইউজ না করছেন? না, ওই ক্লোড আমি আর বাকিগুলো সব ইউজ করছি কিন্তু ওই ক্লোডটা আমি করা হয়নি আর কি। ক্লোডটা হচ্ছে দেখেন, ক্লোডের হচ্ছে নতুন যেটা হচ্ছে মানে ফ্রি মনে হয়। হ্যাঁ হ্যাঁ তো ফ্রি। আহ হুম দাঁড়ান দেখায় ক্লোডের যেটা আছে। ক্লোডের হচ্ছে আপনার এখানে আর্টিফ্যাক্ট নামে একটা জিনিস আছে, ঠিক আছে। হুম, এই যে ফিচার প্রিভিউ, না ফিচার প্রিভিউ, মানে আপনি এটা কোত্থেকে ওপেন করেন, এটা কি মানে এটা হচ্ছে এই ক্লোড যে ডট এআই, আচ্ছা, ঠিক আছে, এখন ব্রাউজারে গিয়ে। ব্রাউজার থেকে ওপেন করেন নাকি? হ্যাঁ হ্যাঁ ব্রাউজার থেকে, আমার ব্রাউজার হচ্ছে আর্ক ওকে, ব্রাউজার, এই জন্য আর কি বাম পাশ দিয়ে আসে আর কি এরকম, ঠিক আছে। তো এটা এইখানে আপনার এই যে এইখানে কিছু ফিচার রিভিউ থাকে, ঠিক আছে, ফিচার যেগুলো থাকে, এই যে ফিচার প্রিভিউ এটা অন করে নেবেন। এটা যেটা হুম হয় আপনি মনে করেন ফর এক্সাম্পল, আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পল দেখি। মনে করেন এরকম একটা পেজ আপনি ডিজাইন করতে যাচ্ছেন, ঠিক আছে, ওয়েব ডিজাইন করতেছেন। তো এটার আমি স্ক্রিনশট নিলাম, এখন ক্লোডে গিয়া আমি হচ্ছে স্ক্রিনশটটা আপলোড করে দিব, ঠিক আছে। দেখা যাচ্ছে? জি ভাই। হুম, বলতেছি কনভার্ট দিস ডিজাইন টু এইচটিএমএল সিএসএস, ঠিক আছে, ইন্টারেক্টিভ বলে দিই। তো দেখেন কি হয়, কোড জেনারেট করতেছে, ঠিক আছে, জেনারেট করার পরেও প্রিভিউ করে দেখাবে, ঠিক আছে। দেখেন এখনো লিখতেছে, এখনো কোড করতেছে। দারুণ জিনিস। হুম। এটা বিভিন্ন ডায়াগ্রাম আপনি বানাইতে পারবেন, ঠিক আছে, আপনি বলবেন ডায়াগ্রামও বানাই দিবে, সাথে সাথে এখানে শো করবে। তো আপনি হচ্ছে কি করেন, আপনি হচ্ছে কোডটা কপি করেন, কপি করার পরে কি করেন, ভিএস কোডে যান, তারপরে রান করেন, তারপর দেখেন আউটপুটটা কি, রাইট। তো হুম এখানে হুম হচ্ছে কি হুম, করবে, এটা এখানে তো কিন্তু আপনার সাথে রানিং সাথে রান টাইমে দিয়ে দিচ্ছে। হ্যাঁ
রানিং রান টাইমে দিয়ে দিচ্ছে, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু ছোট আসছে, মানে উল্টাপাল্টা আসছে। তো আমি আবার বলতে পারি যে মডিফাই ইট সো দ্যাট আইকনস সাইজ গেট স্মলার, লাইক গিভেন ইমেজ। ঠিক আছে, আমি বলে দিলাম, ও আবার এটা মডিফাই করবে। তো আপনি কিন্তু ওয়েব ডিজাইনের বিভিন্ন কাজবাজও কিন্তু আপনি কোড দিয়ে এইভাবে করে ফেলতে পারতেছেন, আর সাথে সাথে আউটপুট পাচ্ছেন, দেখছেন? ওয়েব ডিজাইনের প্রয়োজন নাই। তো উম, এলএলএম হচ্ছে কতটা পাওয়ারফুল হইতেছে এটা দেখেন আর কি। তো এটা ইউজ করতে পারেন, কোলড 3.5 আপনার GPT-4 ও লেভেলের হচ্ছে আউটপুট দেয়। আসলে ভাই ডিজাইনারের প্রয়োজন নাই বললে ভুল হবে, আসলে হচ্ছে আপনার ডোমেন নলেজ না থাকলে কোড জেনারেট করে তো লাভ নাই। এক্স্যাক্টলি। আবার ডিজাইনটা হচ্ছে আপনার মানে ডিজাইনেরও তো অনেক কিছু বেসিক প্রিন্সিপাল আছে, তো এটা হচ্ছে এটা পারে নাই, ঠিক আছে? বুঝতে হবে কোথায় ফিট ফিট করতে হবে, কোথায় হ্যাঁ, কি কোথায় কি করতে ঠিক হবে। করতে হবে, এটা কি একজন করতে হবে, ডিজাইনারই কোন পারবে, হিউম্যান ডিজাইনার। কোন কালার চুজ করতে হবে, ঠিক আছে? এরকম অনেক কিছুই তো আছে। তো এটা হচ্ছে ক্লোড দেখালাম শর্টে। তো আমরা হচ্ছে আবার প্রম্পটিং এ ফিরে আসি, ঠিক আছে? তো প্রম্পটিং এর আরো কয়েকটা টাইপ, যেমন হচ্ছে জিরো শট প্রম্পটিং। জিরো শট প্রম্পটিং আপনি যখন হচ্ছে আহ, কোনো একটা মডেলের বেঞ্চমার্ক দেখবেন, মনে করেন লামা 3.1 বেঞ্চমার্ক, ঠিক আছে? প্রত্যেকটা মডেল যখন আসে তখন কিন্তু বেঞ্চমার্ক আসে না, বেঞ্চমার্ক দেয় ওরা, যে হচ্ছে এটা কিরকম পারফর্ম করতেছে, ম্যাথ কেমন পারে, কোডিং কে কতটা ভালো পারে, ঠিক আছে? আহ, ভাই রে ভাই, নেটের অবস্থা। আচ্ছা, একটু ওয়েট করি, কখন ওপেন হবে। আচ্ছা, এটা ওপেন আছে। আচ্ছা আচ্ছা, বেঞ্চমার্ক হচ্ছে এরকম থাকে, ঠিক আছে? বেঞ্চমার্কিংটা দেখছেন না, বিভিন্ন সময় বিভিন্ন বেঞ্চমার্ক। হুম হুম তো এখানে কি থাকে দেখেন, এই যে জিরো শট দেখছেন, জিরো শট চেইন অফ থট, সিওটি, ঠিক আছে? এর মানে কি? জিরো শট সিওটি মানে হচ্ছে আপনার, এই যে আমরা প্রম্পটিং এখন শিখবো একটা, মাত্রই বের করছিলাম কি জিরো শট প্রম্পটিং, দেখছেন? হুম এই জিরো শট প্রম্পটিংটা অ্যাকচুয়ালি হচ্ছে এই যে এখানে জিরো শট প্রম্পটিং। আর সিওটি মানে হচ্ছে চেইন অফ থট প্রম্পটিং, ঠিক আছে? এগুলো হচ্ছে প্রম্পটিং এর ডিফারেন্ট টাইপ। তো এটা কোনটা কি, কিভাবে কাজ করে, এগুলো আমরা দেখবো। এটা দিচ্ছে দেখেন নন সিওটি, মানে চেইন অফ থট প্রম্পটিং ইউজ করে নাই, এটা 8 শট ইউজ করছে। তো জিরো শট, 8 শট, এগুলা কি মানে, এগুলো আমরা দেখবো। আর এই বেঞ্চমার্কিং গুলো আপনারা মোটামুটি জানেন কিনা, এর কোনটার কি মানে কি এগুলা? হুম, না সবগুলো জানি না। তো এখানে হচ্ছে যে এমএমএলইউ বা এমএমএলইউ প্রো, এগুলো হচ্ছে আপনার যে জেনারেল লেভেল বেঞ্চমার্কিং। এটা হচ্ছে সাবজেক্ট এক্সপার্টিস। মনে করেন এমএমএলইউ যত হাই, তত ওইটা দিয়ে মনে করেন ওরা বলতেছে যে আমরা আমাদের মডেল এখন কলেজ লেভেল, ইউনিভার্সিটি স্টুডেন্ট লেভেলের হচ্ছে নলেজ হুম রাখে, এরকম বলে না যে ইউনিভার্সিটি হুম স্টুডেন্টের মতো যা পারে সব হচ্ছে এই মডেল এখন অ্যান্সার করতে পারতেছে। তো সেই জিনিসটা হচ্ছে আসে এমএমএলইউ থেকে। তো তারপর হচ্ছে কোডিং এর ক্ষেত্রে এগুলো আসে হিউম্যান ইভাল, তারপর এমবিপিপি, ইভাল প্লাস, এগুলো হচ্ছে কোডিং, কোডিং কতটা ভালো পারে। তারপর জিএসএম 8K ম্যাথ, এগুলো তো ম্যাথের জন্য, ম্যাথ কতটা ভালো পারে। রিজনিং এর ক্ষেত্রে কোন মডেল কতটা ভালো, এগুলার জন্য ইউজ করা হয় এই যে এআরসি চ্যালেঞ্জ, তারপর জিপিকিউএ। তারপর টুল ইউজ, টুল ইউজটা হচ্ছে আমরা দেখবো যখন আমরা এজেন্ট ইউজ করব তখন, ঠিক আছে? তো হুম টুল হুম ইউজটা হচ্ছে কোন, মানে মডেলগুলো টুল যখন সিলেক্ট করে বা পিক করে, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে কতটা ভালোভাবে পিক করতে পারতেছে, এটা দেখে হচ্ছে বিএফএসএল বা নেক্সাস এগুলা।
আর তারপরে এটা হচ্ছে লং কনটেক্সট। লং কনটেক্সট হচ্ছে আপনার মানে অনেক বড় যখন ডকুমেন্ট দিবেন, ঠিক আছে, সেই ডকুমেন্টের ও কতটা হচ্ছে ভালো পারফর্ম করতেছে। নিডল ইন এ হেজটাকে এক্ষেত্রে হচ্ছে একটা খুব পপুলার একটা মানে বেঞ্চমার্কিং টেস্টিং। তারপর হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল। মাল্টিলিঙ্গুয়াল হচ্ছে এমজিএসএম, যেটা এটা হচ্ছে মানে ডিফারেন্ট টাইপ অফ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে পারফর্ম কতটা ভালো করতেছে আর কি। তো এখানে হচ্ছে লামা 3.1 এর পারফরমেন্স দেখছেন, GPT-4 এর থেকে অনেক ক্ষেত্রে ভালো করতেছে। তো বিভিন্ন মডেল ইউজ করার ক্ষেত্রে ফার্স্ট অফ অল তো এই বেঞ্চমার্কিং গুলা দেখবেন, ঠিক আছে। যখন কোনো রিজনিং এর কাজ করতে যাবেন, যে লজিকে ভালো, ঠিক আছে, কোনো কাজ এমন কোনো কিছু সলভ করতে হচ্ছে, এগুলা এই বেঞ্চমার্কিং গুলা হচ্ছে টেস্ট গুলা দেখবেন যে এগুলার পারফরমেন্স কেমন। কই পাওয়া যায় এটা? এটা প্রত্যেকটা মডেল যখন হচ্ছে রিলিজ হয় তখন হচ্ছে ওরা বেঞ্চমার্কিং করে আপডেট করে, ওরা নিজেরাই হচ্ছে দেয় যে আমাদের মডেল এই মডেল এগেনস্টে এত পারফর্ম করতেছে, এই এগেনস্টে মানে ওরা সবগুলোর সাথে কম্পারিজন করে। কম্পারিজন করে দেয়, হ্যাঁ, যে আমাদেরটা কতটা ভালো এরকম। তো এই নেমোট্রন যেটা, এটা হচ্ছে আপনার এনভিডিয়া বের করছে, ঠিক আছে। আর জিপিটি-4 অমনি বা জিপিটি-4 ও, এই দুটো তো হচ্ছে ওপেন এআই, ওপেনে ওটা অ্যানথ্রোপিক। অ্যান্থ্রোপিকের, যেটা মাত্র আমরা দেখলাম 3.5 সনেটে ইউজ করে দেখছি আমরা। তো এই হচ্ছে বেঞ্চমার্কিং, এগুলা দেখবেন যে যে কোনো কাজে ইউজ করার ক্ষেত্রে, মনে করেন ম্যাথের কাজ করার ক্ষেত্রে এইটা চেক করবেন। অ্যান্ড অ্যাগেইন দ্যাট মানে এখানে কিছু ইস্যু আছে এখন, মানে বেঞ্চমার্কিংটা এমন হয়েছে, অনেকে হচ্ছে ওই বেঞ্চমার্কিং এর ডাটা সেটের কিছু জিনিস মানে ট্রেন ডাটার মধ্যে ঢুকাই দেয় কাইন্ড অফ, ঠিক আছে। তো এইখানে অনেক মানে লুকাচ্ছুপা হচ্ছে এরকম জিনিস। তো সেক্ষেত্রে দেখবেন এলএমসিস একটা হচ্ছে একটা লিডার বোর্ড আছে, লিডার বোর্ড lmsis.org। এখানে কি হয়, এখানে হচ্ছে সবাই ভোটিং করে, ঠিক আছে। বিভিন্ন মডেল টেস্ট করে আর ভোট করে যে আচ্ছা আমার ক্ষেত্রে এইটা হচ্ছে এত পারফর্ম করছে, GPT-4 এত পারফর্ম করছে। এইখানে দেখেন, এইখানে হচ্ছে আপনি কাইন্ড অফ অ্যাকচুয়াল বেঞ্চমার্কিংটা পাবেন। এইখানে GPT-4 যেটা 2024-এর ভার্সন, এটা হচ্ছে সব থেকে উপরে আছে, 1287 স্কোর, ঠিক আছে। তারপর GPT-4 মিনি যেটা, এটাও হচ্ছে 1279 কাছাকাছি আছে, GPT-4 মিনি। তারপর ক্লোড আছে, দেখছেন। এখানে কিন্তু অ্যাকচুয়াল আপনি যে বেঞ্চমার্কিংটা ভালোভাবে বুঝতে পারবেন যে আসলেই এটা ভালো, কারণ এখানে মানুষ ইউজ করে, এখানে হচ্ছে ভোটটা দিচ্ছে। এই ওয়াইলার যেটা, এটা ওপেন সোর্স, এটা বের করছে একটা চাইনিজ কোম্পানি। তো এগুলো তো জিপিটি টিপিটি জেমিনি, ডিপসিক, এটা ওপেন সোর্স। গুগলের জেমা 27 বিলিয়ন, এটা ওপেন সোর্স। নেমোট্রন, ইনস্ট্রাক্ট, এই যে ইনস্ট্রাক্ট, মনে আছে ইনস্ট্রাক্ট কি জিনিস, ও যে ইনস্ট্রাক্ট ফাইন টিউন করা, ঠিক আছে। তো এই যে লামার কিন্তু এই যে ইনস্ট্রাক্ট টিউনিং, এরকম বিভিন্ন আছে। তো এগুলো হচ্ছে দেখবেন যে কোন একটা কাজ করার ক্ষেত্রে দেখবেন যে কোনটার জন্য কি ভালো। এখানে দেখেন আবার ক্যাটাগরি দেওয়া দেওয়া আছে, ঠিক আছে। আপনি যখন হচ্ছে কোডিং এর জন্য দেখবেন, আপনি কোডিংটা সিলেক্ট করে দিলেন, তারপরে দেখেন যে কোনটা কত টপে আছে। তো এটা হচ্ছে লাইভ, এটা যে কোনো সময় এটা আপডেট হচ্ছে কিন্তু। তো কোডিং এর ক্ষেত্রে কি সবাই কিন্তু ক্লোড 3.5 সনেট এটা বেশি প্রিফার করতেছে, GPT-4 মাত্র 4 পয়েন্ট পিছনে আছে, ঠিক আছে। তো এইভাবে আপনি দেখতে পারবেন যে কোন ইউজ কেসের জন্য আপনি কোন মডেলটা ইউজ করবেন, ঠিক আছে না। ভাই লিংকটা প্রোভাইড করলে মনে হয় ভালো হয় ওকে, অবশ্যই। গ্রুপে। আচ্ছা, আমি জেনারেল দিয়ে দিচ্ছি তাহলে। এটা হচ্ছে লিডার বোর্ড, আর এমনিতে হচ্ছে যে কোনো সময় বেঞ্চমার্ক চেক করতে পারবেন। আর বেঞ্চমার্কের ক্ষেত্রেও অনেক আপডেট আসতেছে, নতুন নতুন ডাটা সেট দিয়ে বিভিন্ন বেঞ্চমার্কিং হচ্ছে। মানে দেখা গেছে যে আগে যতগুলো বেঞ্চমার্ক বানাইছিল শুরুর দিকে এলএলএম আসার পরে, ওগুলো এখন খুব সহজেই হচ্ছে সলভ করতে পারতেছে এলএলএম গুলা। এলএলএম অ্যাডভান্স হয়েছে,
তো এখন ওগুলার ওই যে 88 90 এর উপরে হচ্ছে সবগুলা পারফর্ম করতেছে। তো তার মানে ওই বেঞ্চমার্ক এখন আর আমাদের কাজে আসতেছে না, এখন নতুন বেঞ্চমার্ক বানাচ্ছে আর কি। তো এগুলা খোঁজ খবর রাখবেন কোন মডেলটা কেমন আর কি পারফর্ম করে। তো এটার উপর বেস করে কোনটা ইউজ করবেন কোন কাজের ক্ষেত্রে সেটা মানে ডিসাইড করবেন। তো জিরো শট প্রম্পটিংটা কি? জিরো শট প্রম্পটিংটা হচ্ছে আপনি কোনো মডেলের কোনো এক্সাম্পল দিবেন না। মানে আপনি যখন হচ্ছে কোনো কিছু বলতেছেন ওরে কোনো এক্সাম্পল দিবেন না, খালি ইনস্ট্রাকশন দিবেন, তারপর ইনপুট দিবেন। এই হচ্ছে ইনস্ট্রাকশন, যে ক্লাসিফাই দ্য টেক্সট ইনটু পজিটিভ, নেগেটিভ অ্যান্ড নিউট্রাল। তারপর বলে দিচ্ছেন যে টেক্সটটা কি, টেক্সটটা হচ্ছে আই থিঙ্ক দ্য ভ্যাকেশন ইজ ওকে। তারপর হচ্ছে সেন্টিমেন্ট দেয়া হচ্ছে ক্লোন দেয়া, মানে চ্যাট জিপিটি বা এলএলএম এর উপরে ছেড়ে দিলেন, তো তখন এলএলএম হচ্ছে রেসপন্স করবে আর কি। তো এইটাকে বলা হচ্ছে জিরো শট। তো জিরো শটে আমি কোনো এক্সাম্পল দিব না, বাট আমি কি কি দিব, ইনস্ট্রাকশন দিব আর ইনপুট দিব, ঠিক আছে? আচ্ছা, এখন আসি তাহলে ফিউ শট কি। আমরা দেখছি না ওই যে জিরো শট প্রম্পটিং, তো জিরো শট মানে কি, মানে কোনো রকমের এক্সাম্পল ছাড়াই মডেল এত ভালো কাজ করছে, ঠিক আছে, জিরো শট। তো ফিউ শটে যেটা হচ্ছে আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেব। সেটা কিরকম, মনে করেন আমি বলে দিচ্ছি দিস ইজ অসম, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু ভুল দিচ্ছে I think। আচ্ছা, যেটা করবেন আর কি, মনে করেন হচ্ছে দিস ইজ অসম এটা দিয়ে দিবেন যে পজিটিভ, দিস ইজ ব্যাড এটা দিয়ে দিলেন নেগেটিভ, ঠিক আছে? তারপর ওয়াও দ্যাট মুভি ওয়াজ মানে রেড এটা দিয়ে দিচ্ছেন পজিটিভ। তারপরে আপনি একটা এক্সাম্পল দিলেন হোয়াট এ হরিবল শো, তারপরে একটা ড্যাড মানে ডস মানে ড্যাশ ড্যাশ দিয়ে দিয়েছেন, তখন ও কিন্তু হচ্ছে রেসপন্স করতেছে। এখন আপনি যখন হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন প্রম্পটিং ইউজ করবেন, আপনি দেখবেন যে ফিউ শট প্রম্পটিং অনেক সময় ইউজ করলে পরে বেটার পারফর্ম করতেছে মডেল, ঠিক আছে? তো ফিউ শট প্রম্পটিং আপনারা ট্রাই করবেন ইউজ করার বিভিন্ন সময়, যখন কোনো একটা এই ধরনের কাজ করবেন যে অ্যান্সার একুরেসিটা খুব দরকার বা এরকম, তখন কি করবেন, কিছু এরকম এক্সাম্পল দিবেন। এক্সাম্পল দিলে পরে যে এটার মানে হচ্ছে এরকম, এটা এরকম, তারপরে হচ্ছে ওর আউটপুটটা দিতে বলবেন, তখন দেখবেন যে ও খুব ভালো অ্যান্সার করতেছে। এটাকে বলা হচ্ছে ফিউ শট প্রম্পটিং। তো এইখানে আরো কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে, যে আপনার দ্য অড নাম্বার, এগুলো অড নাম্বার, ঠিক আছে? এগুলা যোগ করলে কত হয়, হুইচ ইজ ইভেন নাম্বার, এটা ভুল বলছে। আচ্ছা, এখানে খুব বেশি এক্সাম্পল দেয়া নাই, বাট ফিউ শট প্রম্পটিং মানে কি, আপনি হচ্ছে কিছু এক্সাম্পল দিবেন, এক্সাম্পল দিলে পরে ওইটার উপর বেস করে হচ্ছে মডেল অ্যান্সার করবে, এটা হচ্ছে ফিউ শট প্রম্পটিং। ফিউ শট মানে ফিউ শর্ট, কিছু শর্ট হচ্ছে আপনি দিয়ে দিবেন, ঠিক আছে? দেন আসি চেইন অফ থট প্রম্পটিং। আমরা ওই যে বেঞ্চমার্কিং এর ভিতরে দেখছি না সিওটি, চেইন অফ থট প্রম্পটিং, ঠিক আছে? এই যে সিওটি আমরা বেঞ্চমার্কিং এর মধ্যে দেখছিলাম। তো চেইন অফ থট প্রম্পটিং কি, নরমালি যখন আপনি প্রম্পটিং করতেছেন, মনে করেন একটা কোশ্চেন দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন, তারপরে কোশ্চেন দিচ্ছেন, অ্যান্সার দিচ্ছেন, এটা হচ্ছে কি ফিউ শট প্রম্পটিং। এখন চেইন অফ থট প্রম্পটিং কি, আপনি হচ্ছে থিঙ্কিং প্রসেসটা ওরা ভাঙে ভাঙে বোঝাই দিবেন, পুরো থিঙ্কিংটা, ঠিক আছে? যে এরকম করলে এইটা হয়, এর মানে এইটা, তারপরে হচ্ছে অ্যান্সারটা করো। মানে ফর এক্সাম্পল এখানে একটা এক্সাম্পল দিছে যে রজার হ্যাজ 5 টেনিস বল, হি বাইস 2 more can of tennis ball, each can has 3 tennis ball, how many tennis ball does he have now? তখন অ্যান্সারে ফিউ শট প্রম্পটের অ্যান্সারের মধ্যে দিয়ে দিছে যে রজার স্টার্টেড উইথ 5 বল, মানে থিঙ্কিং প্রসেসটা দিয়ে দিছে, কিন্তু যে আপনি আমি যখন নর্মালি যখন এই ক্যালকুলেশনটা করব, তখন হচ্ছে কি করব, যে শুরুতে রজারের কাছে ছিল 5টা বল, দেন কি হলো, দুইটা ক্যান অফ 3 2 ক্যান অফ 3 টেনিস বল, ইস ইজ 6 টেনিস বল। তার মানে কি, দুইটা ক্যান, এখানে হচ্ছে যেটা আসতেছে টোটাল কত হচ্ছে, যে 3টা টেনিস বলের 2টা ক্যান মানে হচ্ছে 6টা, 3 ইন্টু 2 6, তো সেটার সাথে যোগ হবে 5, তার মানে 11। সো দ্য অ্যান্সার ইজ 11। তো এইখানে আমি কিন্তু ভাঙা
ভেঙে ভেঙে দেখাইলাম যে এখানে কিভাবে হচ্ছে আমি ক্যালকুলেশনটা করছি। দেন তারপর যখন আপনি একটা কোশ্চেন করবেন, তখন কিন্তু ও যখন অ্যান্সার করবে মডেলও কিন্তু ভেঙে ভেঙে এভাবে করবে। দেখছেন? মডেলও কিন্তু কি করছে? মডেল কিন্তু এখানে হচ্ছে এই কোশ্চেনটার জন্য, দ্য ক্যাফেটেরিয়া হ্যাড 23 অ্যাপল, ইফ দে ইউজ 20 টু মেক লাঞ্চ অ্যান্ড বট 6 মোর, হাউ মেনি অ্যাপলস ডু দে হ্যাভ? তখন কি করছে? দ্য ক্যাফেটেরিয়া হ্যাড 23 অ্যাপলস অরিজিনালি, দে ইউজ 20, তার মানে কি? আর বাকি থাকে কয়টা? 3টা। এটা কিন্তু সো দে হ্যাড 23 মাইনাস 23, তারপরে দে বট 6 মোর অ্যাপল, সো দে হ্যাভ, ওই আগে ছিল 3টা, তার সাথে যোগ হলো 6টা, তার মানে টোটাল 9টা। দ্য অ্যান্সার ইজ 9। তার মানে ভাই একটা স্পেসিফিক প্রবলেমের একটা অ্যালগোরিদম তাকে যদি আমি বলে দিই, দেন সে হচ্ছে ওই অনুসারে বাকি এক্স্যাক্টলি সিমিলার প্রবলেম গুলা। এক্স্যাক্টলি অ্যালগোরিদমটা আমি বুঝাই দিই। দেখেন, আমরা কিন্তু একটা এক্সাম্পল যে দেখলাম, এক্সাম্পলে কিন্তু ফিউ শর্ট প্রম্পটিং দিয়ে বোঝানো হয়েছিল। এই যে একটা এটা কয় শর্ট প্রম্পটিং? এটা ওয়ান শর্ট প্রম্পটিং, মানে একটা এক্সাম্পল দেওয়া আছে, রাইট? এই যে একটা কোশ্চেন অ্যান্সার, তারপর কোশ্চেন, ঠিক আছে? ফিউ শর্ট প্রম্পটিং এ এটা কিন্তু ইম্পর্টেন্ট যে কয়টা আপনি এক্সাম্পল দিচ্ছেন, সেই কয়টা হচ্ছে শর্ট। যদি 4টা এক্সাম্পল দিয়ে দেন তাহলে 4 শর্ট, ঠিক আছে? তো এইখানে কিন্তু আমরা ওয়ান শট একটা হ্যাঁ, আমরা যে 8 শট দেখলাম ওখানে 8টা এক্সাম্পল ছিল। এক্স্যাক্টলি 8টা এক্সাম্পল দিয়েছিল। এবার ধরতে পারছেন? তো এখানে একটা হচ্ছে এক্সাম্পল দেয়া, দেন হচ্ছে কি করছে, আরেকটা এক্সাম্পল যখন দিছি তখন কি অ্যান্সার কি দিছিল? 27। ও কিন্তু ভুল অ্যান্সার করছিল, রাইট? কিন্তু যখন হচ্ছে আমরা এইটা একটা অ্যালগোরিদমের মতো ভাঙে ভাঙে আমরা ভেঙে ভেঙে দেখাইছি স্টেপ গুলা, যে এখানে এত যোগ করছি, এত ভাগ করছি, তারপরে এটা আসছে, তখন কিন্তু পরে যখন আমরা কোশ্চেন করতেছি, ও কিন্তু ওইটা ওরকম মানে স্টেপ স্টেপ ভেঙে ভেঙে করছে, প্রত্যেকটা ক্যালকুলেশন করে দেখানোর চেষ্টা করছে, তারপর অ্যান্সার করছে। এবার কিন্তু অ্যান্সার রাইট আসছে। এখন বুঝছেন চেইন অফ থটস প্রম্পটিং এর পাওয়ারটা কি? জি ভাই, বুঝছি। তো এটা আমরা হচ্ছে এখানে দেখেন বিভিন্ন সময় এটা ইউজ করতে পারি, যে এখানে এটা কয়টা শর্ট প্রম্পটিং করছে? একটা, দুইটা, তিনটা, চারটা, 4 শর্ট প্রম্পটিং, ঠিক আছে? তো এখানে হচ্ছে এরকম করে করে দেখাইছে যে এইখানের এগুলোর মধ্যে এটা হচ্ছে ফলস, কারণ এটার অ্যান্সার হচ্ছে এটা এটা এটা, পরেরটা এটা দেখাইছে, আবার পরের গুলা এইটা দেখাইছে। তো এইভাবে যখন করে হচ্ছে ও দেখাইছে কারণ এটা এইভাবে এইভাবে, তখন পরের বার যখন আউটপুট বের করছে তখন আউটপুটটাও কিন্তু ওইভাবে ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ করে ও মডেল দেখাইছে। তো মডেলে আপনি হচ্ছে জিরো শট প্রম্পটিং করে দেখাইতে পারেন। জিরো শট প্রম্পটিং এ কি থাকে মনে আছে? জিরো শট প্রম্পটিং এ কি থাকে? ভাই কি থাকে বলতে? জিরো শট প্রম্পটিং এ ইনস্ট্রাকশন থাকে, তারপর আপনার কোশ্চেন থাকে বা ইনপুট থাকে, তারপর হচ্ছে যদি আউটপুট থাকে। আউটপুটটা দেয়া থাকে না, আউটপুটটা তখন আমরা বলে দিই যে আউটপুটটা দাও এখন, তারপরে কি ও আউটপুটটা ওইভাবে দেয়। আর ফিউ শর্ট প্রম্পটিং এ কি করি আমরা হচ্ছে এক্সাম্পল দিয়ে দেই যে এরকম হলে এরকম হবে, এটা হলে এরকম এরকম, 2-3টা এক্সাম্পল দেই। তো যদি 4টা এক্সাম্পল দেই তার মানে হচ্ছে 4 শর্ট, ঠিক আছে? 4 শর্ট এটা। তো এরকম এক্সাম্পল দেয়, সেটার উপর বেস করে ও অ্যান্সার করে। তো এই ফিউ শর্ট ইউজ করলে অনেক সময় আমাদের অ্যান্সার বেটার আসে। তো এটার সাথে যদি আপনি চেইন অফ থট প্রম্পটিং ইউজ করেন তখন আরো বেটার আসবে, ঠিক আছে? অনেক কমপ্লেক্স প্রবলেমও দেখবেন যে চেইন অফ থটস উইথ ফিউ শর্ট প্রম্পটিং যদি ইউজ করেন, দেখবেন যে অনেক কমপ্লেক্স প্রবলেম আপনি সলভ করে ফেলতেছেন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল দিয়ে। তো এটাই হচ্ছে চেইন অফ থটস প্রম্পটিং এর পাওয়ার। এখানে একটা দেখাইছে জিরো শট উইথ চেইন অফ থট, ঠিক আছে? দেখেন এখানে শুরুতে এভাবে হচ্ছিল না, যখন হচ্ছে ফিউ শট সিওটি দেওয়া হয়েছে তখন কিন্তু এটা পারছে। তারপর জিরো শট সিওটি মানে চেইন অফ থট প্রম্পটিং ইউজ করছে পরে এটা হচ্ছে অ্যান্সার ঠিকঠাক দিচ্ছে। তো এরকম আমরা হচ্ছে বিভিন্ন সময় আমরা এগুলা ইউজ করতে পারি। এখানে হচ্ছে আরেকটা জিনিস ইউজ করতে পারেন, সেটা হচ্ছে লেটস থিঙ্ক স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? যখন এটা এখন সবাই ইউজ করে আর কি, থিঙ্ক স্টেপ বাই স্টেপ বা এক্সপ্লেন ইউর রিজনিং স্টেপস, ঠিক আছে? আমি এটা বলে দিই এখানে বলে,
থিঙ্ক স্টেপ বাই স্টেপ, এটা ইউজ করবেন, দেখবেন যে ভালোই আসে। অথবা এক্সপ্লেন ইউর রিজনিং স্টেপ, ঠিক আছে। এই প্রম্পটটা আপনার হচ্ছে প্রম্পটের সাথে এটা অ্যাড করে দেবেন, দেখবেন যে হচ্ছে খুব ভালো অ্যান্সার দিচ্ছে। আর জিরো শট, ফিউ শট এগুলো তো দেখলেনই। তারপরে যেটা আছে সেলফ কনসিস্টেন্সি। সেলফ কনসিস্টেন্সি বলতে হচ্ছে আপনি যদি কনসিস্টেন্ট অ্যান্সার চান, সেক্ষেত্রে হচ্ছে সেলফ কনসিস্টেন্সি ইউজ করতে পারেন। তো এইটা এইটা যা হয়, এখানে কি করা হয় দেখি আমরা। আচ্ছা, এটাও কাইন্ড অফ হচ্ছে আপনার ফিউ শট প্রম্পটিং এর মতো ইউজ করা হয়েছে। ফিউ শট প্রম্পটিং এ এখানে ইউজ করছে। এটা কি বলছে, টু রিপ্লেস দ্য নাইভ গ্রিডি ডেকোডিং ইউজিং ইন চেইন অফ থট প্রম্পটিং। চেইন অফ থট প্রম্পটিং এর যে নাইভ গ্রিডি ডিকোডিং মানে হচ্ছে আমরা হচ্ছে কি করি, এখানে প্রচুর পরিমাণে এলএলএম রে এক্সপ্লেন করতে পারি, প্রত্যেকটা স্টেপ ওরা এক্সপ্লেন করতে বলতেছি, যাতে ওর রিজনিং গুলো হচ্ছে এক্সপ্লেন করতে বলতেছি, যাতে হচ্ছে মডেল যখন করতেছে কেন করতেছে সেটাও আমার এক্সপ্লেন করে। তো তার মানে কি, এটা হচ্ছে খুব কস্টলি হয়ে যাচ্ছে। তো এই গ্রিডি ডিকোডিংটা বাদ দিয়া এই ইউজ কেসটা আসছে যে সেলফ কনসিস্টেন্সি। আইডিয়া টু স্যাম্পল মাল্টিপল ডাইভার্স রিজনিং পাথ থ্রু ফিউ শর্ট চেইন অফ থট। মানে এখানে যেটা করতেছে, মানে কয়েকটা ফিউ শর্ট চেইন অফ থট প্রম্পটিং ইউজ করতেছি, যার কারণে যেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের যে চেইন অফ থট প্রম্পটিং এ অনেক বড় অ্যান্সার আসে, এরকম অ্যান্সারও আসবে না, আবার অ্যান্সারটাও হচ্ছে একুরেট আসবে। মানে আমি অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলের মধ্যেও আমি এই যে চেইন অফ থট প্রম্পটিং, মানে চেইন অফ থট যে বিষয়টা প্রম্পটিং, এইটা হচ্ছে টেকনিকটাও ঢুকাই দিছি। যেমন এখানে বলা হয়েছে যে দেয়ার আর 15 ট্রিজ ইন দ্য গ্রোভ ওয়ার্কার্স উইল প্লান্ট ট্রিজ ইন দ্য গ্রোভ টুডে আফটার দে আর ডান there will be 21 trees. How many trees there will be grove workers plant today? তো এই যে যখন আমি এই এক্সাম্পল গুলো দিচ্ছি, এক্সাম্পলের ভিতরেও চেইন অফ থটস প্রম্পটিং দিচ্ছি, যে we start with 15 trees, later we have 21 trees, the difference must the number of trees they planted. তো এটার মধ্যে ডিফারেন্সটা বের করলে আমরা হচ্ছে অ্যান্সারটা পাওয়া যাবে। তো এরকম প্রত্যেকটা, সো দে মাস্ট হ্যাভ প্লান্টেড 21 minus 15 6 trees, সো দ্য অ্যান্সার ইজ 6। তো এই যে একটা এক্সাম্পল দিলাম, আমরা এক্সাম্পলের মধ্যে আমরা অ্যান্সারের মধ্যে চেইন অফ থট প্রম্পটিং দিয়ে দিলাম। তো এর কারণে কি হলো, এর কারণে আমাদের অ্যান্সারটা যখন আমরা দিব খুব শর্টে অ্যান্সার আসবে, আমাদের অনেক বড় অ্যান্সার আসবে না। চেইন অফ থট প্রম্পটিং এ যেমন লার্জ অ্যান্সার আসে, লার্জ ডকুমেন্টের মতো, সেরকম আসবে না, বাট আমাদের একুরেট অ্যান্সার আসবে, ঠিক আছে, কনসিস্টেন্টলি। তো এই জন্য নাম দিছে এটা সেলফ কনসিস্টেন্টলি। তারপর হচ্ছে জেনারেল নলেজ প্রম্পটিং। এটা কি, এখানে কি করছে দেখেন, কোশ্চেনটাকে হচ্ছে জেনারেল নলেজ জেনারেট করছে এর মধ্যে থেকে, তারপর সেটা হচ্ছে পাস করতেছে অ্যান্সারটা বের করার জন্য। মানে হচ্ছে আমি যখন কোশ্চেনটা করতেছি, কোশ্চেন থেকে আমি নলেজগুলো আলাদা আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। তো এটা এটা প্রত্যেকটা কিন্তু এই যে এক একটা প্রম্পটিং এর জন্য কিন্তু এক একটা পেপার আছে। তো চিন্তা করেন, একটা রিসার্চ পেপার বের করছে এই একটা প্রম্পটিং আবিষ্কার করে, ঠিক আছে। তো এখানে কি করছে, এলএলএম কন্টিনিউ টু ইমপ্রুভ অ্যান্ড ওয়ান পপুলার টেকনিক ইনক্লুড এবিলিটি টু ইনকর্পোরেট নলেজ অর ইনফরমেশন টু হেল্প মডেল। তো বিভিন্ন সময় যে আমরা নলেজ পাস করি, তো এর কারণে কি একুরেট আমরা হচ্ছে অ্যান্সার পাই। তো এই সিমিলার আইডিয়া ইউজ করা আমরা কি করছি, ক্যান দ্য মডেল অলসো বি ইউজ টু জেনারেট নলেজ বিফোর মেকিং এ প্রেডিকশন। That's what is attempted in the paper by Liu at 2022 হচ্ছে এই করছে, general knowledge to be used as a part of the prompt, in particular how helpful this task has as common sense reasoning. তো কি করতেছে, তো আমরা হচ্ছে এটার কিছু নলেজ এর মধ্যে পাস করে দিচ্ছি, যেটা হচ্ছে আমরা ওই নর্মালি যেটা দেখছিলাম যে যখন বলছে যে আমার একটা ডায়েট প্ল্যান বানাই দাও, আবার যখন বলছি যে হচ্ছে আমার ডায়েট প্ল্যান বানাই দাও, বাট হচ্ছে আমার হচ্ছে কোলেস্টেরলের সমস্যা আছে, আমার হচ্ছে ডায়াবেটিস আছে, তো এগুলো হচ্ছে কনসিডার করে আমার ডায়েট প্ল্যানটা বানাই দাও। তো এখানে কি করছে, সিমিলার জিনিসটা হচ্ছে এখানে ও একটা মানে পেপারে নথিভুক্ত করছে আর কি ব্যাপারটা, কাইন্ড অফ, যে এখানে যখন আপনি
প্রম্পটটা দিচ্ছেন, প্রম্পটের মধ্যে কন্টেক্সট দিয়ে দিচ্ছেন বা নলেজ দিয়ে দিচ্ছেন। পার্ট অফ গল্ফ ইজ ট্রাইং টু গেট এ হায়ার পয়েন্ট টোটাল দেন আদার্স। তারপর বলতেছে ইয়েস অর নো। তার মানে এটার মধ্যেই আপনি নলেজটা পাস করে দিয়েছেন যে ইজ ট্রাইং টু গেট হায়ার পয়েন্ট টোটাল দেন আদার্স। তো এই যে এইভাবে ফার্স্ট উই জেনারেট ফিউ নলেজ, তারপরে নলেজ গুলা যখন আপনি পাস করে দিচ্ছেন তখন আপনি বেটার অ্যান্সার পাচ্ছেন। তো এটা হচ্ছে জেনারেল নলেজ প্রম্পটিং, ঠিক আছে? তো আরো যদি ই করেন এটা দেখে নেবেন। আমাদের আই গেস সময় শেষ, এখনই হয়তো শেষ হয়ে যাবে। 10:30 অলরেডি বাজে। যদি কোনো কোশ্চেন থাকে এর মধ্যে করেন। পরের দিন হচ্ছে আমরা আরো কিছু চেইন অফ থট প্রম্পটিং, প্রম্পট চেইনিং, থ্রি থটস এগুলো দেখে আমরা হচ্ছে কোডিং এ বা ইয়াতে যাওয়া শুরু করবো, ল্যাংচেন বা মডেল ইউজ করার দিকে যাব আমরা, ঠিক আছে? ল্যাংচেন ইউজ করবো বা জেমিনি ইউজ করবো এগুলা। কালকে বাকিগুলা কিছু প্রম্পটিং দেখবো, কিছু প্রম্পটিং ট্রি অফ থটস, এগুলো খুব বেশি ইউজ করা হয় না। প্রথম যে 2-3টা এগুলাই বেশি ইউজ করা হয়, ঠিক আছে? প্রথম যেগুলা এগুলাই হচ্ছে 4-5টা যে ইয়ে আছে, এগুলা বেশি ইউজ করা হয়। মাহি ভাই, রায়ন ভাই, কোশ্চেন করেন, আমাদের জি। সময় খুব শর্ট আছে মানে। না, কোশ্চেন নাই আপাতত। ঠিক আছে। আচ্ছা, প্রম্পটিংটা হচ্ছে যখন আপনি র্যাগ অ্যাপ্লিকেশন বানাবেন বা যে কোনো ধরনের যে আমরা এআই এর যে ডেভেলপাররা বিভিন্ন কাজে ইউজ করব, সেই সব জায়গায়ও কিন্তু প্রম্পটিংটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা। তো বিভিন্ন কাজে আপনার ইউজ কেসের জন্য আপনার হচ্ছে প্রম্পটিং সেইভাবে দিতে হবে। যেমন হচ্ছে মানে রায়ান যেমন হচ্ছে পাইথন একটা ইউজ করে, বট ইউজ করে চেইন অফ ইসের কি আহ, আমাদের চ্যাট জিপিটিতে। তো ওটাও কিন্তু একটা বানাইছে, এরকম প্রম্পটিং দিয়ে রাখছে, সিস্টেম প্রম্পট জাস্ট এটাই। তো ওইটা হচ্ছে ও আলাদাভাবে ইউজ করতেছে কারণ ওইটার জন্য বেটার অ্যান্সার পাইতেছে। চ্যাট জিপিটিতেও কিন্তু আরেকটা জিনিস আছে, যেটা যদি দেখেন এখানে কিন্তু সেটিংস এ যদি যান, সেটিংস এর মধ্যে দেখবেন যে পার্সোনালাইজেশন আছে, তারপরে হচ্ছে হুম। এখানে ইনস্ট্রাকশন টিউন বা হচ্ছে দেয়া যায়, মানে সিস্টেম ইনস্ট্রাকশন দেয়া যায় আমার যতদূর মনে আছে। এখানে মেমোরাইজ, এই যে কাস্টমাইজ চ্যাট জিপিটি, ঠিক আছে? আপনি কাস্টমাইজ করতে পারবেন, সিস্টেম প্রম্পট দিতে পারবেন। মেমোরি, এই যে মেমোরি গুলো হচ্ছে আমি এই যে বলছি ভেজিটেরিয়ান, ও সেট করে রাখছে। নেক্সট টাইম যখন হচ্ছে আমি কোনো কোশ্চেন করব, ও আমার এই যে আমার কোলেস্টেরল ডায়াবেটিস আছে এইভাবেই ও অ্যান্সার করবে, ঠিক আছে? আমি ডিলিট করে দিলাম আচ্ছা। মেমোরিটা। তো এইখানে হচ্ছে মেমোরি আছে, তারপর আপনার ডাটা কন্ট্রোল, আপনি কোন ডাটার আপডেট দিতে চান। আগে আরেকটা ছিল আমার যতদূর মনে পড়ে, সিস্টেম প্রম্পট বা ফরম্যাট ইনস্ট্রাকশন টাইপ হচ্ছে একটা ইয়ে ছিল, এখন দেখতেছি না। সো এগুলাও হচ্ছে আপনারা বিভিন্ন সময় এগুলা নিয়ে একটু ট্রাই করবেন, কারণ যদি লাগে। আর প্রম্পটিং যেগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে আপনাদের যে রেগুলার কাজে তো এখন মোটামুটি চ্যাট জিপিটি ইউজ করা হয়, তাই না? সবারই কম বেশি। তো হুম। চেষ্টা করবেন, চেষ্টা করবেন হচ্ছে এই প্রম্পটিং গুলা হচ্ছে টেস্ট করে দেখার, এগুলা ইউজ করার পর আপনারা ভালো অ্যান্সার পাচ্ছেন কিনা, কোন রকম হচ্ছে ইমপ্রুভ হচ্ছে কিনা অ্যান্সার, ঠিক আছে? কোয়ালিটি ইমপ্রুভ হচ্ছে কিনা। আচ্ছা। আর এই তো প্রম্পটিং এর আর কিছু কয়েকটা দেখবো, থিওরি অফ থটস, তারপর তো আমরা র্যাগে চলে যাব, ঠিক আছে? রিট্রাইভাল অগমেন্টেড হুম। জেনারেশনে চলে যাব। প্রম্পট চেইনিং আর থিওরি অফ থটস দেখার পর আমরা ChatGPT ভাই আরেকটা আরেকটা ডোমেন মানে চ্যাট এক্সপার্ট দেখলাম হচ্ছে যে আপনার মেশিন লার্নিং ডিপ লার্নিং এর উপর একটা রিসেন্টলি দেখলাম। মেশিন লার্নিং ডিপ লার্নিং এর উপর ওই যে ওইটার ওই রকম সিস্টেম প্রম্পট দিয়ে রাখছে। এটা ফাইন টিউন করে না, চ্যাট জিপিটি কেউ ফাইন টিউন করে না, ঠিক আছে? এটা চ্যাট জিপিটি কেউ শুনি নাই ফাইন টিউন করতে, এত কস্টলি, ঠিক আছে? তো এটা ফাইন টিউন করা কাইন্ড অফ মানে সম্ভব না। সো যা করে ওই সিস্টেম প্রম্পট চেঞ্জ করে, এগুলাই হাবিজাবি করে। আর কিছু কিছু আছে যেগুলো টুলস ইউজ করে, যেমন হচ্ছে ওই যে ক্যানভার সাথে কানেক্ট করা থাকে দেখবেন, বা পাইথন কোড জেনারেট করে ওটা দিয়ে অ্যান্সার করে, এগুলো টুলস ইউজ করে। এটা হচ্ছে এজেন্ট ইউজ করা হয় এখানে, আমরা এজেন্টও শিখবো। তো কালকে থেকে আমরা হচ্ছে মোটামুটি চ্যাটবট বা কিভাবে হচ্ছে ল্যাংচেইন ভাই এগুলো ক্লাস স্টার্ট অলমোস্ট করবো, ঠিক শেষ আছে? ভাই। আমরা এখন কেটে যাবে। আচ্ছা, আমরা ল্যাংচেইন দিয়ে হচ্ছে আমরা মানে চ্যাটবট বানানোর দিকে, র্যাগের অ্যাপ্লিকেশনের দিকে কালকে থেকে স্টার্ট করব। তো সবাই জয়েন করবেন, ঠিক আছে? চেষ্টা করবেন।